ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে। তবে আজকে কিছু হার্ড দেখাবো না, আজকে খুবই ইজি প্রসেসে একটি ফ্লাওয়ার চোকার বানানো দেখা। তাই প্রথমে সমপরিমাণ ক্লেকে ভালোভাবে মেখে নিয়ে সেটা থেকে আমি ছোট ছোট করে এরকম ডো কেটে নিচ্ছি। সেই ডোগুলোকে ভালোভাবে স্মুথ করে রাউন্ড করে নেব এবং তারপরে একটা তুলির সাহায্যে এইরকমভাবে প্রেস করে সেখানে কিন্তু একটা পেটেলের শেপ দিয়ে নেব। আর একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি একটু হাত দিয়ে সেটাকে প্রেস করে দেব। তারপরে এরকম যখন হয়ে যাবে তখন একটা স্যান্ড পেপার দিয়ে সেটার ওপরে কিন্তু এইরকম করে কিছু খাঁজ কাটা স্ট্রাকচার দিয়ে দেবো। তারপরে এখানে করে আমি একটা পুরনো চাকু, যেগুলো কেক কাটা চাকু হয়, সেগুলো দিয়ে এরকম একটা স্ট্রাকচার দিয়ে নেব এবং ওপর দিক থেকেও কিন্তু একটু এরকমভাবে খাঁজ কাটা স্ট্রাকচার দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এই পেটেলগুলো রেডি হয়ে যাবে। তারপরে হাত থেকে তুলে নিয়ে নিচের দিকটাকে একটু মুড়িয়ে দেবো। তাহলে ব্যাস আমাদের এই পেটেলটা রেডি হয়ে গেল। এইরকম সেম প্রসেসে আমি 3টে বড় পেটেল এবং 3টে ছোট পেটেল বানাবো। তারপরে এগুলোকে অ্যাটাচ করা স্টার্ট করব। তার আগে এখানে কিছু এরকম আঁকাবাঁকা করে স্ট্রাকচার দিয়ে নিচ্ছি যখন ক্লেটা হালকা একটু ড্রাই হয়ে যাবে। জানি আজকে হয়তো আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন মা দুর্গার কিছু দেখবেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের এদিকে ওয়েদার একদমই ভালো না। তারপরে এক্সিবিশনের চাপ, পুজোর অর্ডারের চাপ, তাই জন্য আমি আর পেরে উঠছি না। তাই আজকে ভাবলাম এই সহজ পদ্ধতিতে ফ্লাওয়ার বানানোটাই দেখাই। দেখতেই তো পেলেন আপনারা কিভাবে ফ্লাওয়ারটাকে বসালাম। এইভাবে বসিয়ে দেওয়ার পরে একটা তুলি দিয়ে মাঝখানটাকে একটু স্প্রেস করে দেবো। তারপরে এখানে গোল্ডেন কালারের কিছু ছোট ছোট বল নিয়ে নিয়েছি, সেগুলোকে কিন্তু ফেভিকল গ্লু ইউজ করে আমি একটার পর একটা র্যান্ডমলি বসিয়ে দেবো। আপনাদের এখানে কোনো স্ট্রাকচার মেনটেন করতে আপনাদের ইচ্ছে মতন যটা ইচ্ছে তটা বসাতে পারেন। তারপরে একটা বোতলের এরকম মুখি নিয়ে সেটার উপরে এভাবে বসিয়ে দেবো, যাতে একটু রাউন্ড শেপ হয়ে থাকে, একটু জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। তাই জন্য এরকম করব। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন দুটো হোলও করে নিয়েছি এবং সেম মোটিভে দুটো ইয়াররিংও বানিয়ে নিয়েছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। তারপর এখানে ড্রাই হয়ে যাওয়ার পরে অ্যাক্রিলিক কালার করার পালা। আপনারা এখানে যে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি প্রথমে কিন্তু হোয়াইট কালারটা দিয়ে নেব এবং সাইড থেকে আমি কিন্তু অরেঞ্জ কালারটা দিয়ে নেব এবং পুরোটাতে দেখুন আমি অরেঞ্জ কালারটা কিন্তু দিচ্ছি না, এক সাইডে কিন্তু বেশি করে অরেঞ্জ কালারটা দিয়ে এরকম হালকা করে কিন্তু সেটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। এরপরে প্রত্যেকটা পেটেলের ক্ষেত্রে আমি তুলিটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে মুছে নিয়ে এই হোয়াইট কালারের সাথে কিন্তু অরেঞ্জ কালারটাকে ভালোভাবে ব্লেন্ড করব। তাহলে কিন্তু জিনিসটা দেখতে বেশ সুন্দর হবে। তারপরে যখন এই কালারটা ভালোভাবে ড্রাই হয়ে যাবে, এটার ওপরে আমি কিন্তু গোল্ডেন কালার দিয়ে ভালোভাবে হাইলাইট করে দেবো। তাহলে পরে কিন্তু আমাদের এই পেন্ডেন্টটা রেডি হয়ে যাবে। এবং সেম মোটিভে আমি ইয়াররিংটাও করে নিয়েছি। আজকে আমি কিন্তু টার্সেল বানানোটা দেখালাম না, প্রসেসটা খুব ইজি। আমি শুধু দেখিয়ে দিয়েছি কিভাবে টার্সেলটা করেছি। আপনারা দেখলে পারেই বুঝতে পারবেন এবং নিজেরাও সেভাবে করতে পারবেন, কারণ আমার আদার্স ভিডিওতে আমি এভাবে দেখিয়ে থাকি। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।